পানির অপর নাম জীবন, আর সেই পানি যদি না মেলে নদীমাতৃক এই দেশে তাহলে দুঃখের শেষ থাকে না। সম্প্রতি খুলনা মহানগরে দেখা দিয়েছে সুপেয় পানির ভয়াবহ সংকট। শুষ্ক মৌসুমের শুরুতেই ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিভিন্ন এলাকায় নলকূপে পানি উঠছে না। এতে করে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নবিত্ত ও বস্তিবাসী পড়েছেন চরম দুর্ভোগে। না, আমাকে পানি নেই, আমাকে পানি দেবো না, পানি এই যে সাব মিটারলে ইসির জল কাজ মেলা ধরিতে আসে ওই অঞ্চলে হারে মানুষের নিয়ে। ব্যক্তি বিশেষ বাড়িগুলোতে যে টিউবওয়েল গুলো আছে, গভীর নলকূপ, এর পানির স্তর নিচে নামার কারণে আমরা পানি পাচ্ছি না। আর যদি একটু বর্ষা টর্ষা হয়, হয়তো 2-1 দিন পরে যদি বর্ষা হয়, তখন হয়তো সামান্য পানি, যা চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমরা পানি পাই না। খুলনা মহানগরের রূপসা, বয়রা এবং লবণচোরা, সোনাডাঙ্গা, গল্লামারীর অনেক বাসিন্দা দূর দূরান্ত থেকে পানি সংগ্রহ করছেন। আর উচ্চবিত্ত পরিবার সাবমার্সিবল পাম্প বসিয়ে ব্যক্তিগতভাবে পানি উত্তোলনের ব্যবস্থা করলেও সাধারণ মানুষ তা পারছেন না। এইটি সাব মেশিন ভরে 2টো ট্যাঙ্কি বসাই দিছে। শুধু লোকের যেমন পানি বাবাই তোমার পানির জন্য তো মানুষ মরে যায়, তাই না? পানি নাহলে কোনো কাজ হয়? এই লোক তো আমাকে দিচ্ছে, সেই তো ধন্যবাদ। 3-4 বছরের পানি নেই, পরের বাড়িতে আনতে আসছে, মানে থায় না, ওয়াসারের জল। আর নিজেকে কলের থেকে ফুরিয়ে গেছে জল, আমি কি করবো? ওই ফেরের টানি, এই জায়গার টানি, এদের তো এহেন টানি, এই কালেরতেই পানি পাই না। যতকাল বর্ষা না হবে এতকাল আমাকে পানি খাচ্ছে। খুলনা ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে, দৈনিক জনস্বাস্থ্য 24 কোটি লিটার চাহিদার বিপরীতে সরবরাহ সম্ভব হচ্ছে মাত্র 8.5 কোটি লিটার। যে দিক দিয়ে লাইনগুলো ডিজাইন করা হয়েছিল সেদিক দিয়ে তো লাইন দেওয়া হয়েছে আর কি। পার্শ্ববর্তী হাউস হোল্ডের মালিক যারা, তারা আবেদন সাপেক্ষে এটা কানেকশন দেওয়া হচ্ছে, এটা প্রতিনিয়তই হচ্ছে। তো যদি তারা আবেদন করলে দূরত্ব অনুযায়ী যে ফি আসে সেটা দেওয়া সাপেক্ষে অবশ্যই তাদের সংযোগ দেওয়া হবে। এখনো যারা কানেকশন পায়নি, সেটা আপনারাও হয়তো ইতিমধ্যে অবগত আছেন যে সেকেন্ড ফেজ নামে আরেকটা প্রকল্প ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, ডিপিপি প্রণয়ন হয়েছে, মোটামুটি যাওয়া শুরু হচ্ছে, টেন্ডারের কার্যক্রমও শুরু হয়েছে। এইটা হলে খুলনা মহানগরীর সকল নাগরিককে এই ওয়াসার পানি সরবরাহের আওতায় এনে ফেলা যাবে। পানির কষ্ট যাতে তাদের না থাকে, পানির এই কষ্ট লাঘব করার দায়িত্বই খুলনা ওয়াসার। আমরা আমাদের চেষ্টাটা করে যাচ্ছি। 32,000 হোল্ডিং এখনও ওয়াসার সংযোগের বাইরে রয়েছে, ফলে পুরো শহরের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি মোকাবেলায় নতুন পানি সরবরাহ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পানির এই সংকট দীর্ঘ হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন নগরবাসী। দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ চায় খুলনার মানুষ।